আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 1155 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন একদম কম খরচের মধ্যে, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো এই বাড়িটি মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হচ্ছে এবং এই বাড়িটির ভিতরে 12টি কলম দিয়ে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে অনেক সুন্দর করে এই বাড়িটিকে সাজানো হচ্ছে। তো যে সকল ভাইরা চাচ্ছেন বর্তমান সময়ে 1155 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে কম খরচে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, আমরা একে একে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এবং এই বাড়িটির ভিতরের ডিজাইনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কোনো ফোর্সের ডিজাইন রাখা হয়নি, একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে সামনে 2টি ব্যালকনি দেওয়া হয়েছে। তো যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প খরচের ভিতরে 1 তলা একটি বাড়ি করবেন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করবেন এবং যারা চাচ্ছেন 12 কলমের ভিতরে বাড়িটি সাজাবেন, তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজটি চলমান অবস্থায়, এখানে যে প্লাস্টারের কাজ চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে ঢুকলেই আপনি একটি সিঁড়িঘর পাবেন। সিঁড়িঘরের সাইজ দেওয়া হয়েছে 15 ফিট বাই 8 ফিট করে এবং দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলো দেওয়া হয়েছে, একটু বড়সড় করে রাখা হয়েছে 3.5 ফিট বাই আপনার এখানে 12 ফিট ব্যালকনি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো আপনারা অবশ্যই আপনাদেরকে এই বাড়িটি সম্পর্কে টোটালি একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে 1155 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি বাড়ি করবেন। তো বলতে না বলতে আমরা একটি বেডরুমে প্রবেশ করলাম। এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে এবং এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি দেখতে পাচ্ছেন আউট প্রবেশ পথ রাখা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের এই বাড়িটির যদি আপনাদেরকে দেখাই, এই বাড়িটির কিন্তু সামনেই আমাদের এখানে কিচেনটা হবে, কিচেনটা আলাদা দেওয়া হবে এবং এখানে কিন্তু এই বাড়িটির সেফটি ট্যাঙ্কিটি দেওয়া হয়েছে। তো যাদের বাড়ির পাশে জায়গা নাই, তারা চাইলে বাড়ির ভিতরে সেফটি ট্যাঙ্কি একটা রুমে করতে পারেন। তো ওনার জায়গা আছে, উনি বাড়ির পাশেই কিন্তু সেফটি ট্যাঙ্কিটি করছে। তা আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কিটাকে এভাবে ঢালাই না করে আপনারা 10 ইঞ্চি খাতনি করে করতে পারেন, তাতে করে আপনাদের খরচটা অনেকটা কমে আসবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির টোটালি 12টি কলমের মধ্য দিয়ে বাড়িটিকে সাজানো হয়েছে। তো কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের আরও একটি রুম, এই রুমটার মধ্যে কিন্তু আপনার তাক বা শেলফ ঢালাই করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই পাশটায় প্লাস্টার করা হয়েছে। তো আমরা আপনাদেরকে বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা যারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করবেন তাতে এগুলো হবে না, আপনাকে দক্ষ একজন প্রফেশনাল মিস্ত্রি দিয়ে বাড়ির কাজটা করাতে হবে, তাতে করে আপনার কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো বন্ধুরা, এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বা 12 ফিট করে এবং এটার সাথে যে টয়লেটটা আপনি দেখেছেন সেই টয়লেটটির সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 5 ফিট 8 ইঞ্চি করে। তো বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। যারা চাচ্ছেন যে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা করবেন, তারা চাইলে এরকম করে করতে পারেন। তো এখানে অবশ্যই প্লাস্টারের সময় আপনাকে এই বালুটাকে এভাবে চালতে হবে, ছেলে তারপরে আপনাকে প্লাস্টারটা করতে হবে এবং আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে বাড়ি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা বাড়ির সম্পর্কে কাজ ধরার সময় কিন্তু যে যে বিষয়গুলো প্রয়োজন হয় আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা একদম আপনার সিঁড়ির উল্টা পাশে দেওয়া হয়েছে। তো কিচেনটাকে কিন্তু আমরা মোটামুটি একটু ছোট করে দিয়েছি, 7 ফিট বাই 6 ফিটের মধ্যে কিচেনটাকে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন 2টি জানালা আছে। তো জানালাগুলোর সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 5 ফিট করে এবং দেখতে পাচ্ছেন যে এই রুমটার মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে। তারপরে বন্ধুরা, এটার সাথে কিন্তু এটি অ্যাটাচ টয়লেট আছে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো দুইটা হচ্ছে মাস্টার বেডরুম, একটা হচ্ছে কমন
বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা 3টি টয়লেটের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে আমরা উল্লেখ করে দিয়েছি। তো ড্রয়িং ডিজাইন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ বাড়িটা ইন্টারনালি কত টাকা বাজেট যাবে বা কী মালামাল লাগবে, কতটুকু লাগবে, সেই বিষয়গুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার বাড়িটিতে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যেতে পারে এবং আপনার বাড়িটা পুরো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম লাগবে, সেই জন্য আপনি 3D ভিউটাও করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন অথবা প্রবাসে আছেন, সারা জীবনের কষ্ট দিয়ে চাচ্ছেন একটি বাড়ি করবেন গ্রামের বাড়িতে, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই ড্রয়িং ডিজাইনের কাজগুলো খুব সুনামের সহিত করে আসছি। আমাদের ঢাকা এবং সিলেট, কুমিল্লাতে অফিস আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আপনাদের বাড়ির সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে, এটা পিছনের একটি বেডরুম, এটা 12 ফিট বা 12 ফিট করে রাখা হয়েছে এবং সামনের দুটা বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়াল প্লাস্টার করা হয়েছে এবং এটার উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিট ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলো সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালাগুলো 4.5 ফিট বা 5 ফিট করে দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ইনফরমেশন দিলে আপনাদের উপকার হবে আমরা সবগুলো ইনফরমেশন দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো যাদের বাজেট কম, যারা চাচ্ছেন 35 ফিট বাই 33 ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে সেমভাবে এই ডিজাইনটি করতে পারেন একদম সিম্পলের মধ্যে, কম খরচের মধ্যে। তো অবশ্যই আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে অনলাইনে কুরিয়ার মাধ্যমে আপনাদের ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা ছাদে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2 তলা ফাউন্ডেশন দেওয়ার পরে এখানে যে শর্ট কলমগুলো আছে সেগুলো তো ঢালাই করা হয়েছে। ঢালাই করার কারণ হচ্ছে যে আপনি যখন 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করে রাখবেন তখন কিন্তু আপনার এই রডগুলোর মধ্যে কিন্তু মরিচা ধরবে 1-2 বছর পর, যেহেতু বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে। সেজন্য আপনারা চাইলে এরকম করে শর্ট কলম করে রাখতে পারেন, তাহলে আপনার রডগুলো সেফ থাকবে, রডগুলোতে মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এখানে ইন টোটালি 12টি কলম, প্রত্যেকটা কলমের মধ্যে এখানে প্রত্যেকটা কলমে আমরা 12 মিলি রড ব্যবহার করেছি। যেহেতু এখানে আপনার মাটির কন্ডিশন ভালো ছিল, প্লাস হচ্ছে আমরা এখানে 12টি কলম দিয়েছি, প্রত্যেকটা কলমের মধ্যে 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস দেওয়া হয়েছে এবং কোনো কলমে শুধু 12 মিলি রড 4 পিস দিয়ে করেছি। তো আসলে আমরা প্রথমে বাড়ির ড্রয়িং ডিজাইনটা করার পরে আমরা পুরো স্ট্রাকচারটা দাঁড় করিয়ে তারপরে আমরা কিন্তু ডিজাইনগুলো করে থাকি। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যদি ভিডিওতে দেখলেন, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 16,20,000 টাকা। তো আমরা আনুমানিক 16,50,000 টাকা ধরে নিলাম। তো বর্তমান সময়ে যদি আপনি চান 1155 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন বা এতটুকু কাজ করে রাখবেন, তারা চাইলে 16,50,000 টাকা খরচ করলে আপনি এতটুকু করে রাখতে পারবেন। তো এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি আপনারা কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 26 থেকে 27 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি চাইলে 2024 সালে 26 থেকে 27 লক্ষ টাকা বাজেট হলে আপনি 1155 স্কোয়ার ফিটের একটি বাড়ির 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন এবং সেফটি ট্যাঙ্কিটা সহ আপনি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটি পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও দিব আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।